নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। আর এই মুহূর্তে কাকসার গোপালপুর কার্যত উত্তাল। একেবারে সরাসরি ব্রেকিং নিউজ আপনাদের দিচ্ছি। কাকসার গোপালপুরে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে বের হলো বিশ্ব বাংলার লোগো দেওয়া প্রায় 250টি তিরপল। ব্যাপক বিক্ষোভ বিজেপি কর্মীদের। বিতরণ হওয়ার কথা পঞ্চায়েত থেকে, কিন্তু তা পাওয়া গেল তৃণমূল নেতার কার্যালয়ে। শিবদাস মণ্ডল এলাকার স্থানীয় তৃণমূল শ্রমিক নেতা। পাওয়া গেল বস্তা ভর্তি মাছ চাষের জন্য বরাদ্দ মাছের খাবার সহ ব্লিচিং পাউডার। চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল নেতা শিবদাস মণ্ডলের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের তুমুল বিক্ষোভ গোপালপুরে সকাল থেকে। সেই ছবি এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনাদেরকে 99 নিউজ বাংলায়। অভিযুক্ত তৃণমূল নেতা শিবদাস মণ্ডল সহ পঞ্চায়েত প্রধান উপপ্রধানকে গ্রেপ্তারের দাবি তুলল বিজেপি। আমি সরাসরি চলে যাব এবং তার পাশাপাশি শিবদাস সহ অপর এক তৃণমূল শ্রমিক নেতার ঘর ঘেরাও করেছে বিজেপি। কার্যত উত্তাল গোপালপুর এই মুহূর্তে এবং তৃণমূল নেতা শ্রমিক। আমি সরাসরি সেই ছবি এক্সক্লুসিভ দেখাচ্ছি, যেখানে শিবদাস মণ্ডল তার ঘরের সামনে বিক্ষোভ দেখাচ্ছে। সেখানকার বিজেপি কর্মী সমর্থকেরা উপস্থিত রয়েছে, কাকসা থানার পুলিশ। আমি সরাসরি চলে যাব। প্রথমেই আমাদের প্রতিনিধি রয়েছে সনাতন গড়াই। আমি সনাতন, যে তিরপল আজকে উদ্ধার হয়েছে শিবদাস মণ্ডলের তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয় থেকে, সেটা বিলি হওয়ার কথা পঞ্চায়েত থেকে। তৃণমূল কার্যালয়ে এই তিরপল এলো কি করে? মাছের খাবারই বা এলো কি করে? সনাতন, কি বলবে? একেবারে কাকসার গোপালপুর শিল্প তালুকের একদম আধিপত্য বিস্তার করেছিল এই শিবদাস মণ্ডল। আর শিবদাস মণ্ডলের নেতৃত্বেই গোপালপুর শিল্প তালুকের একটি তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয় রয়েছে। সেই শিল্প তালুকের কার্যালয়টি তিনিই পরিচালনা করতেন, এমনটাই স্থানীয় মানুষজন অভিযোগ করছেন এবং এলাকার যে সমস্ত শ্রমিকরা রয়েছেন এবং বার থেকেও অনেক শ্রমিক কাজ করতে আসেন কারখানায়, তাদের কোনো সমস্যায় পড়লে সেইখানে যেতেন, কিন্তু তাদেরকে ফিরিয়ে দেওয়া হতো। তাদের কাছে যদি সমস্যা সমাধান করতে হতো তখন কিন্তু কোর্ট আনকোর্ট তাদের কাছ থেকে কাটমানি নেওয়া হতো। এরকম অভিযোগ সামনে এসেছে। আর যেমনটা দেখা গেল আজ কিছুক্ষণ আগে এলাকার মানুষজন ক্ষুব্ধ হয়ে সেখানে যখন সেই শ্রমিক সংগঠনের কার্যালয়ে তালা ভেঙে ভেতরে ঢোকে, তখন গিয়ে এলাকার মানুষজনের চোখ কার্যত কপালে উঠে যায়। কারণ সেখানে দেখা যায় 250টি বিশ্ব বাংলার লোগো দেওয়া সরকারি তিরপল সেখানে মজুদ রয়েছে। আর সেই যে তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয় থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে গোপালপুর গ্রাম পঞ্চায়েত। আর সেই গ্রাম পঞ্চায়েতে এই ত্রিপল থাকার কথা এবং গরিব মানুষকে বা যারা যে কোনো বিপদের সম্মুখীন হলে বা ঝড় বৃষ্টি হলে কারোর বাড়ি ভেঙে গেলে তাদেরকে সেই ত্রিপল দেওয়ার কথা থাকলেও সেই ত্রিপলগুলি মজুদ রয়েছে এই তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ে। তাহলে বোঝাই যাচ্ছে এই সমস্ত ত্রিপলগুলি টাকার বিনিময়ে কারখানায় বিক্রি করা হতো, অন্যথায় যারা টাকা দিত তারাই এই ত্রিপল পেত, এমনটাই কিন্তু অভিযোগ করছেন এলাকার মানুষ। ছবি দেখছি বস্তা বস্তা মাছ চাষের খাবারও রয়েছে সেখানে। একেবারে যেমনটা সেই মাছ চাষের খাবার, মাছের খাবার রয়েছে, সেগুলো কিন্তু সরকারি খাবার। কারণ বিডিও অফিসের মৎস্য দপ্তর থেকে সেই সমস্ত খাবারগুলি প্রত্যেকটি পঞ্চায়েতে দেওয়া হয় এবং যারা মাছ চাষ করেন তাদেরকে পঞ্চায়েত থেকে সেই যে মাছের খাবার দেওয়ার কথা থাকলে সেই খাবার মজুদ রয়েছে তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ে। এমনকি সেইখানে রয়েছে সরকারি ব্লিচিং পাউডার। তাহলে বোঝাই যাচ্ছে যে দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছেছিল। আর তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়গুলিকে গোডাউন হিসাবে ব্যবহার করতো তৃণমূলের নেতারা, টাকার বিনিময়ে বিক্রি করতো। আর তার নেপথ্যে ছিল কাকসা গোপালপুর শিল্প তালুকের যে তৃণমূল শ্রমিক সংগঠনের সাধারণ সদস্য হচ্ছে শিবদাস মণ্ডল। আর এই শিবদাস মণ্ডলের বহু জমি রয়েছে, সেই জমি অধিকাংশ হচ্ছে দখল করা জমি, নিজের নামে রেকর্ড করে দেওয়ার অভিযোগ উঠেছিল এবং তার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে যে সরকারি জমি সে নিজের নামে করে নিয়েছে, আদিবাসীদের পাট্টার জমি দখল করে নিয়েছে। এছাড়াও আরো বিস্তর অভিযোগ তার নামে রয়েছে এবং কার্যত প্রায় কয়েক কোটি টাকার সম্পত্তি সে করে নিয়েছে, এমনটাও কিন্তু স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। এবং স্থানীয় মানুষজনেরা দাবি করছেন যে গোপালপুরে হচ্ছে তার মামার বাড়ি,
সে হচ্ছে বীরবানপুরের বাসিন্দা এবং মামার বাড়িতে তিনি আসেন। তারপরে যখন তৃণমূল ক্ষমতায় আসে তারপর থেকে এলাকার কোট অ্যাঙ্কর দাদা হয়ে যায় এবং এলাকার মানুষজনের সাথে দুর্ব্যবহার। কেউ যদি বিজেপি করতো তাদেরকে মারধর, যারা সিপিএম করতো তাদেরকে মারধর, কোনো রাস্তা নির্মাণ হলে সেখান থেকে কাটমানি মার, তাকে কোনো রকম ভাবেই টাকা না দিলে সরকারি কোনো কাজ হতো না, এরকমও কিন্তু অভিযোগ উঠছে। আর এই ঘটনাকে ঘিরে চরম শোরগোল পড়ে যায়। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে এবং স্থানীয় মানুষজন কার্যত তাকে যখন দেখতে পায় এবং তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান এবং তাকে লক্ষ্য করে ডিম বৃষ্টি ছোড়েন এবং তাকে জানাবো এই মুহূর্তে আমাদের হাতে সেই এক্সক্লুসিভ ফুটেজ এসে পৌঁছেছে। অভিযুক্ত শিবদাস মণ্ডলকে গণপ্রহার এলাকার স্থানীয় মানুষ সহ বিজেপি কর্মীদের, সরাসরি সেই ছবি দেখাচ্ছি আপনাদের। একেবারে পুলিশের সামনে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে রাস্তায় ফেলে গণপ্রহার অভিযুক্ত শিবদাস মণ্ডলকে। তার বাড়ি ঘেরাও করেছিল এদিন সকালে বিজেপি কর্মীরা এবং তারপরেই এই ছবি দেখা যাচ্ছে। পুলিশ যখন শিবদাস মণ্ডলকে বের করে নিয়ে যাচ্ছে সেই সময় কার্যত পুলিশের হাত থেকে ছিনিয়ে তাকে গণপ্রহার। সনাতন, মানুষের রোষ কোন পর্যায়ে পৌঁছেছে যে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে মানুষ? একেবারে একেবারে মানুষের রোষ কোন জায়গায় পৌঁছালে এই ধরনের ঘটনা ঘটতে পারে তা কিন্তু প্রকাশ্যে আছে। কারণ এতদিন তৃণমূল ক্ষমতায় ছিল, যদি কেউ প্রতিবাদ করতো বা কেউ আঙুল তুলতো তাহলে সেই আঙুলকে কার্যত ভেঙে দেওয়া হতো। তার নেপথ্যে শিবদাস মণ্ডল ছিল। শিবদাস মণ্ডলের সাথে মানুষ কথা বলতেই ভয় পেত, কারণ যদি কারোর কোনো সমস্যা হতো বা কোনো শ্রমিকদের কোন রকম সমস্যার সম্মুখীন হতে হতো তখন তার কাছে দাবি করতেন যে সেই সমস্যার সমাধানের জন্য, কিন্তু সেই সমস্যা তো সমাধানে হতো না, উল্টে মারধর করা হতো, অত্যাচার করা হতো। এবং এলাকার বেশ কয়েকজন ব্যক্তি একটি জলাশয় রয়েছে এবং সেই জলা জমি ভরাট করে গড়ে উঠেছিল যে তৃণমূলের একটি কার্যালয়। সেই জমি, সেই যে কার্যালয়টি গড়ে উঠেছিল সেই কার্যালয় থেকেও কিন্তু নানান কাজকর্ম করতো তৃণমূলের কর্মী সমর্থকরা। এরকমও তার বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে। আর তাকে যখন বিজেপি ক্ষমতায় এলো এবং বিজেপি ক্ষমতায় আসার পরে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগও করা হয়েছে। আর এলাকার মানুষজন একদম ক্ষিপ্ত হয়ে আজ দুপুরে তার বাড়ি ঘেরাও করে প্রথমে তাকে বাড়ি থেকে ঘটনার খবরে পৌঁছে পুলিশ যখন তাকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে তখনই দেখা গেল যে শিবদাস মণ্ডলকে কার্যত পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো। স্থানীয় মানুষজন তারপর চর, থাপ্পড়, ঘুষি, লাঠি কোনো কিছু বাদ রেখে এমনকি ডিমও তাকে ছোড়া হয়, যদিও পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তাকে কোনো রকমে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পরবর্তীকালে তাকে গ্রেপ্তার করা হতে পারে এমনটাও পুলিশ সূত্র ধরে জানা যাচ্ছে। তবে আপাতত তাকে আটক করা হয়েছে। আরো এক তৃণমূল শ্রমিক নেতা মানস দত্ত, আমরা দেখলাম তার বাড়িতেও সেখানে ঘেরাও করা হয়েছে এবং তাকে পুলিশ আটক করেছে। মানস দত্ত কে? মানস দত্ত একেবারে এই মানস দত্ত হচ্ছে তৃণমূল শ্রমিক সংগঠনের আরেক নেতা। ইনিও এই যে শিবদাস মণ্ডলের সাথে থাকতেন এবং এই শিবদাস মণ্ডলের সাথেই তারা প্রভাব কাটাতেন গোটা এলাকা জুড়ে। এবং এই মানস দত্তর বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করা হয়েছিল, কিন্তু তৃণমূল আমলে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আর তার বাড়িতে স্থানীয় মানুষজন ঘেরাও করেন এবং তাকে কার্যত বাড়ি থেকে টেনে বার করেন স্থানীয় মানুষজন। তার সঙ্গে বেশ কিছু বিজেপির কর্মী সমর্থকরাও ছিল এবং তারা সেরকম বিজেপির একজন কর্মী সংগ্রাম যে মুখোপাধ্যায়, এবং সেই সংগ্রাম মুখোপাধ্যায়কে দেখা যায় যে তাকে কোন রকমের স্থানীয় মানুষজনের হাত থেকে রক্ষা করে। কারণ এই সংগ্রামকেও দীর্ঘদিন ধরে অত্যাচার করেছিল এলাকার এলাকার তৃণমূলের কর্মী সমর্থকরা। সে বিজেপি করতো আর সেই বিজেপি করার অপরাধে আর সেই সংগ্রামী আজ তাদেরকে কোন রকমে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়। তবে স্থানীয় বেশ সনাতন, অনেক ধন্যবাদ। একেবারে কার্যত উত্তাল হয়ে উঠেছে সকাল থেকে কাকসার গোপালপুর অঞ্চল। প্রধান অভিযুক্ত শিবদাস মণ্ডল তার কার্যালয় থেকে বেরিয়েছে রাশি রাশি তিরপল এবং তার পাশাপাশি তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার হয়েছে
মাছের খাবার, যেটা মূল অভিযোগ হচ্ছে এই তিরপল, এই মাছের খাবার রাতের অন্ধকারে বিক্রি করত এই অভিযুক্ত শিবদাস মণ্ডল, মানস দত্ত, যারা তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা। এই শিবদাস মণ্ডলের বিরুদ্ধে কিন্তু দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগ উঠেছিল, স্থানীয়রা অভিযোগ করেছিল সেখানে আদিবাসীদের জমি দখল, সাধারণ মানুষের জমি দখল, সরকারি খাস জমি দখল থেকে শুরু করে একেবারে এলাকায় তোলাবাজি, কাটমানি ইত্যাদি নানান অভিযোগ ছিল এই শিবদাস মণ্ডলের বাড়িতে। এবং আজকে যখন বিজেপি কর্মীরা শিবদাস মণ্ডলের বাড়ি ঘেরাও করে, তখন পুলিশ যখন এই শিবদাস মণ্ডল তাকে যখন নিয়ে যাচ্ছে, সেই সময় কার্যত পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে শিবদাস মণ্ডলকে গণপ্রহার দেওয়া হয়। এবং তার পাশাপাশি মানস দত্তের ছবি আমরা দেখছি, এই মানস দত্তকেও কিন্তু পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে। কি বলবেন? হ্যাঁ, আপনাকে কেন অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে? হ্যাঁ, পুলিশ জানে। আপনাকে সবাই বলছে চোর, এই কেন বলছে? আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে, কি বলবেন? কোনো অভিযোগ নেই। কি অভিযোগ আছে বলুন? তাহলে আপনাকে পুলিশ কেন নিয়ে যাচ্ছে? পুলিশ জানে, পুলিশ বলতে পারে। আর এই ইস্যুতে স্থানীয় বিজেপি কর্মীরা কি জানাচ্ছে শুনবো। দিন ধরে বৃষ্টি লাগাতার হচ্ছে, বর্ষাকালীন ওয়েদার চলে এসছে, বর্ষা ঢুকে গেছে। তা এখন মানুষ যাদের বাড়িতে জল পড়ছে, যেই মানুষদের বাড়ি কাঁচা বাড়ি আছে, মানুষরা তিরপলে আবেদন করেছিল পঞ্চায়েত অফিসে। পঞ্চায়েত থেকে কিন্তু তিরপল মানুষকে দিতে পারছে না। এই জন্য কালকে স্থানীয় মানুষ কিন্তু পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানকে টিম থেরাপি দিয়েছে। তারপরে মানুষ দেওয়ার পরে আমরা খবর পাই যে দলীয় কার্যালয় এই আইএনটিসি শ্রমিক ভবন, দেখুন এই শ্রমিক ভবনে 250টা তিরপল মজুত করা ছিল। আমরা এসে তার চাবি ভাঙি এবং সেখান থেকে দেখুন এই পশ্চিমবঙ্গ সরকার এই 2023 সালের এই দেখুন এই পশ্চিমবঙ্গ সরকারের তিরপল এখান থেকে 250 পিস পাওয়া গেছে। তাই এগুলো যেগুলো ন্যায্য মানুষ, সেই মানুষ পায়নি। আমরা চাই অবিলম্বে যে মানুষদের বাড়িতে জল পড়ছে, যে মানুষরা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন, তাদের বাড়িতে তিরপল পৌঁছে দিতে চাই। এবং পাশেই একটা অফিস আছে, সেখানে প্রচুর পরিমাণে মাছের খাবার, যা মৎস্য ফিশারি ডিপার্টমেন্ট থেকে মাছ চাষিদেরকে দেওয়া হতো, সেই খাবারও এখানে মজুত করে রাখা হতো। এবং আমরা যেটা খবর শুনছি মানুষের মুখে, যে এই খাবার রাতের অন্ধকারে কেজি দরে বিক্রি করে সে মুনাফা তৃণমূলের নেতা শিবদাস মণ্ডল দিত। এবং এর সাথে প্রধান এবং উপপ্রধান দুজনেই জড়িত আছে। কারণ এই তিরপল আমরা জানি স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে বন্টন করা হয়। এই তিরপলগুলি পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানও ওর সাথে সামিল আছে। তাই অবিলম্বে চাই পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান, এছাড়া আমাদের শিবদাস মণ্ডল বেব তৃণমূলের চোর গুন্ডা, মানুষকে চমকে দিয়ে অনেক ভয় দেখিয়েছেন, তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আর গ্রেপ্তার না করলে আমরা আন্দোলনের পথ বেছে নেব। আমি আরেকবার দেখাবো প্রধান অভিযুক্ত শিবদাস মণ্ডল, তাকে এদিন তার বাড়ি ঘেরাও করে বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে ছিল কাঁকসা থানার পুলিশ এবং তারপরে পুলিশ যখন শিবদাস মণ্ডলকে বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছে, সেই সময় কিন্তু কার্যত পুলিশের হাত থেকে ছিনিয়ে গণপ্রহার দেওয়া হয় শিবদাস মণ্ডলকে। দেখছেন সেই ছবি আরো একবার। আপাতত এই পর্যন্তই। পরবর্তী যে কোনো নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক 99 নিউজ বাংলায়। দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা।